অনেক মানুষ দেখতে পাচ্ছি ছুটছে, বিভিন্ন অনলাইনে দোকানে ছুটছে ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য। কিন্তু অ্যাপিলটা কিভাবে করবে? হাউ টু অ্যাপিল ফর ট্রাইব্যুনাল টু ডিএম, এডিএম অর এসডিও, কি তারা কিন্তু জানে না। মনে থাকবে আপনাদের এসআইআর এর ফর্ম যখন প্রথম বেরিয়েছিল, এসআইআর এর ফর্ম ফিল আপের পরে কিছু মানুষের কোন রকম উইদাউট এনি ইনফরমেশন তাদের ভোটার কার্ডগুলো ডিলিট করে দিয়েছিল, আপনার মনে থাকবে। তার পরবর্তীকালে নোটিশ জারি করলো যে আপনাদের এই সমস্যা, 6 সন্তানের অধিক, বা বাবার সঙ্গে নামের মিসম্যাচ, বা বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য 15 বছর, বা দাদুর সঙ্গে 55 বছর, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো নোটিশের মাধ্যমে তুলে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন ট্রাইব্যুনাল যে অ্যাপিল করছে, ট্রাইব্যুনাল মানে অ্যাকচুয়ালি কিন্তু কি মানেটা সেটা কিন্তু অনেক সাইবার ক্যাফ জানে না, অনলাইন দোকান জানে না তারা। ট্রাইব্যুনাল মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা ন্যায় বিচারালয়, এটা একটা বিচার সভা বা বিচারালয়, যেখানে মানুষের বিচারের জন্য অ্যাপিল করবে। তাহলে কারা করবে? অনলাইনে করতে পারবে যাদের ন্যূনতম এই সম্পর্কে জ্ঞান আছে। বিশেষ করে জ্ঞান আছে কাদের? উকিল সাহেব বাবুরা, উকিল বাবুরা, তারা কোর্ট কাছারি সম্পর্কে তারা বলতে পারবে। তাছাড়া ভালো হাই কোয়ালিফাইড শিক্ষিত তারা বলতে পারবে। এখন আমি বিভিন্ন উকিল সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। 12 জন উকিলের সঙ্গে কথা বলেছি আমি, একদম হাইকোর্টের উকিল পর্যন্ত কেউ উত্তর সঠিক দিতে পারেনি। কারণ এখানে দুখানে অ্যাপ্লিকেশন আছে। আমি বলবো আপনাকে একটুখানি এই ভিডিওটা একটু এখানে দেখানোর জন্য। এই যে ইসিআই নেট না, ইসিআই নেট লগ ইন করার পরে এখানে দুখানা অপশন আছে, খেয়াল করে দেখবেন। একটা সাবমিট অ্যাপিল, এই সাবমিট অ্যাপিল, তার নিচে আউটলাইন পরে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন। এখন কারা করবে সাবমিট অ্যাপিলে, কারা অংশগ্রহণ করবে, আর কারা আন্ডার অ্যাডজুডিকেশন যেটা আছে কারা করবে, সেটা এটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট। আমরা কিন্তু ছুটছি বিভিন্ন ক্ষেত্রে, এবং যখন সেই ফর্মগুলো বিভিন্ন এলাকার মানুষদের ফর্মগুলো যখন দেখছি, তাদের চোখের জল ঠেকাতে পারছি না। মানে কিভাবে তারা ফর্ম ফিল আপ করে এনেছে, মানে নাজেহাল অবস্থা। আমি বিভিন্ন সময় কখনো এসডিওতে, কখনো ডিএম অফিসে যাচ্ছি, সেখানে গিয়ে মানুষের অবস্থাগুলো, করুণ দৃশ্যগুলো দেখছি। তাই আমি বলবো আপনারা যে প্রথমে যে সাবমিট অ্যাপিলটা আছে না, এইখানটা কিন্তু যারা প্রথমবারে উইদাউট এনি ইনফরমেশন যাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছিল, সেটা তাদের জন্য অ্যাপিল করতে হয়। আর দ্বিতীয়ত যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলার পরেই ডিলিট করে দিয়েছে, তাদের জন্য এখানে অ্যাপিল করতে হয়। ফলে যদি ঠিকঠাক ভাবে অ্যাপিল করতে না পারেন, আপনারা দয়া করে সাদা কাগজে অন্তত দরখাস্ত করে বাকি আপনাদের সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে আপনারা সরাসরি ডিএম অফিসে আপনারা জমা করবেন, তাতে ভালো হবে, তাতে আপনারা খুব মঙ্গল হবে। ভুলভাল অনলাইন করে জমা দেবেন না। এক দ্বিতীয় কথা আমি যেটা বলতে এলাম, খুবই দুঃখের সহকারে বলতে যাচ্ছি, আজকের বারুইপুর এসডি অফিসে ফর্ম যখন জমা করতে গেলাম, শেষে একজন বৃদ্ধ ছিল, বৃদ্ধ অনেক বয়স্ক মানুষ, লুঙ্গি পরে ছিল, দাড়িওয়ালা ব্যক্তি ছিল, তার সাথে এমন অভব্য আচরণ করলো। ওখানে ডিউটিরত, কর্তব্যরত যে সকল অফিসাররা রয়েছে, লুঙ্গি বাহিনী থেকে শুরু করে এমন কদর্য ভাষা প্রয়োগ করলেন, সেখানে আমিও কোনো উত্তর দিতে পারলাম না। তার কারণ আমি অনেকগুলো ফর্ম নিয়ে গেছিলাম, অনেক রিকোয়েস্ট বা উপর অনেক কায়দা করে আমার সেই ফর্মগুলো তারা রিসিভ করলেন। কিন্তু ওই ভদ্রলোকের জন্য আমি একটাও বাক্য খরচা করতে পারলাম না। আমার বাবার বয়সী মানুষকে সঙ্গে এমন ভাবে কদর্য ভাষায় কথা বললেন ওখানকার কনসার্ন ডিউটিরত অফিসাররা, সেটা আপনাকে ভাষা প্রকাশ করা যাবে না। পরবর্তীকালে আমি ওখান থেকে বেরিয়ে এসে সেই ভদ্রলোক যাকে কটূক্তি করা হয়েছিল বিভিন্ন লুঙ্গি বাহিনী থেকে শুরু করে মুসলমান বলেই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কিন্তু একটা কথা, ট্রাইব্যুনালে অ্যাপিলের জন্য প্রয়োজনে অনলাইন যদি না করতে পারেন, যেখানে সেখানে যত্রতত্র অনলাইন করবেন না, সরাসরি আপনারা সাদা কাগজে দরখাস্ত করে উপযুক্ত প্রমাণ সমস্ত গুলো ওর সঙ্গে সেটে দিয়ে এসডি অফিসে জমা করবেন। অনলাইন করার কোনো প্রয়োজন নেই।